আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। শুনলাম নাকি তুই আমার লগে ঠাকুরের কাছে প্রার্থনা করছিলিস যাতে আমি মরে না যাই। কে বলেছে তোকে? রুকু দিদি বলছিল আর কি। যদি সম্মান বাঁচাতে চান তাহলে ভালোই ভালোই ফিরে যান। তুই গোটা গায়ের সামনে ওনার গায়ে হাত তুলছিস। মারো সবাই মিলে, মারো কে। মম পালাও। নারদা, হরি কাকা, তোমরা ওর পেছনে ছুটো নাই, কোনো লাভ হবে না। এখন আমাদের আসল কাজটা বাকি রয়েছে। আমরা সবাই মিলে এবারে ওই কারখানায় যাব। আর শুধু ন্যাড়া গোয়াল নয়, ন্যাড়া গোয়াল, হতলপুর, কারুলিয়া সবাই যাবে। যে ফ্যাক্টরির লেগে এই 3টে গ্রামের এত সর্বনাশ হয়েছে, সেই 3 গ্রামের সবাই মিলে গিয়ে ওই ফ্যাক্টরিতে তালা ঝুলাবে। মারণ ফ্যাক্টরিতে পড়বে তালা, এলাকা ছেড়ে মালিক পালা। 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 এই মারণ ফ্যাক্টরির লিগে আজ আমাদের এত ক্ষয়ক্ষতি হয়েছে, আর সেই মারণ ফ্যাক্টরি বন্ধ হবে। চলো সবাই মিলে বন্ধ করি ফ্যাক্টরি। এক্ষুনি তালা লাগানো হবে ওই ফ্যাক্টরিতে। দাও তালা ঝুলিয়ে দাও। চল 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 বন্ধ কর। লক কর, ভালো করে লক কর। দেখেন ম্যাডাম, ফ্যাক্টরিটা আমাদের, আর তালা তো ওরা ঝুলাই দিল। পারুল, আমাদের জীবনের সব জায়গায় পথের কাটা তুই। আমার পার্সোনাল লাইফেও, আমার ফ্যামিলির প্রফেশনাল লাইফেও। কাজটা তুমি একদম ঠিক করলে না পারুল। তুমি যেটা করলে মারাত্মক বড় ভুল করলে। এতদিন তুমি শুধু আমার মেয়ের রাইভাল ছিলে তো, কিন্তু দিস টাইম তুমি আমার ল্যাজে পা দিয়েছো। তাই আজ থেকে তুমি আমারও শত্রু। কর্তা কি বুঝছেন? ন্যাড়া গোয়ালের মানুষের শিরদাঁড়া আগের মতোই শক্ত আছে। সেসব দিয়ে আপনিও আন্দোলনে সামিল হলেন বাবা? কাকা, পিসি, তোমরা এখানে? এই তো তোদের সবাইকে নিতে এলাম। হ্যাঁ রে, যা বিপদ ছিল সব কেটে গেছে, এবার সবার বাড়ি ফেরার পালা। চলো। কেন পিসমণি, এই তো সবে এলে, এক্ষুনি চলে যাবে? আমার জন্য অন্তত থেকে যাও। কাকা বাবু, অমন বিপদের দিনে যখন ছুটে এসেছেন, আর বাড়ির অনেকেই যখন এসেছে, তখন আজকের আনন্দের দিনটাও আমাদের সঙ্গে থেকে যান না কাকা বাবু। কাকা বাবু, এবারে রথটা আমাদের সঙ্গে কাটায় যান। ঠিক আছে ঠিক আছে, ন্যাড়া গোয়ালের ডাক তো আমি ফিরিয়ে দিতে পারি না,
কি তোমরা এত করে যখন বলছো তখন আমি আছি তোমাদের সাথে। কাল আমরা সবাই একসাথে রথ টানবো। যাক যাক, তাইলে ভালোই হলো। শোনো অবিনাশ, এই মেয়ের সাথে গোটা গ্রাম রয়েছে বলে মেয়েটা এখন খুব হাওয়ায় উঠছে, কিন্তু পারুলকে এইভাবে বেশি দিন উঠতে দেওয়া যাবে না। বেশি ওড়ার আগে ওর ডানাটা ছেটে ফেলে দিতে হবে, বুঝতে পেরেছো? তা না হলে ওই ফ্যাক্টরি কোনোদিন আমি খুলতে পারবো না। তাই তার আগেই পারুলের ডানা ছাটো, বুঝলে? ডানা ছেটে আর কিছু হবে ক্লাই? ওরা বন্ধ করতে হলে ডিরেক্ট পাখিকেই মারতে হবে। পারুল, কাল রথযাত্রায় তোমার শেষ যাত্রা হবে। গ্যাসের হাত থেকে বেঁচে গেলে আমার হাত থেকে তুমি বাঁচবে ক্লাই। পারুল, একদিক থেকে ভালোই হলো বল, আমাদের ছোটখাটো একটা রিউনিয়ন হয়ে গেল। সে সবাই থাকলে তো ভালোই লাগে। আচ্ছা রায়ন, শুনলাম নাকি তুই আমার লগে ঠাকুরের কাছে প্রার্থনা করছিলিস যাতে আমি মরে না যাই, ঠাকুরকে ডাকছিলিস? হ্যাঁ, কে বলেছে তোকে? রুকু দিদি বলছিল আর কি। হ্যাঁ ডেকেছি তো। শোন, এটা নিয়ে বেশি ভাও খাস না। তোর জায়গায় হরি কাকা থাকলেও ডাকতাম। এসব নিয়ে বেশি এক্সপেকটেশন বাড়াস না। এক্সপেকটেশন? তা আবার তোর থেকে? আমার কাজ লাই তো। তাহলে বলছিস কেন? ভালো লাগলো বলে। আমাকে বাকি 5 জনের মতো ভাবলেও অন্তত আমার লগে ভেবেছিস। আমার লিগে তুই ঠাকুরের কাছে প্রার্থনা করেছিস, সেই লিগে থ্যাংক ইউ। তবে হ, তোর থেকে আমি কোনো এক্সপেকটেশন রাখছি না। হ্যাঁ ঠিক আছে, রাখিস না, করতেও বলছি না। ভালো কিছু করতে এলেও হাজারটা কথা। তুই ভাগ তো এখান থেকে, ভাগ। তুই ভাগতা? তোর সাথে কিছু কথা বলার আছে। বল। দেখ, আমি তোর সাথে ঝামেলা বাড়াতে চাই না, কিন্তু আমি পিসিমণির কাছে শুনলাম তুই নাকি এখানে ঘুরতে আসিসনি।